বিকাশ তো মারা গেছে, বাইরে গিয়ে কি বলবেন? ওরা তো ভেঙে আছে সবকিছু। কি যে বলি, আমাকেই তো ভালো লাগছে না। একটা লোক মরে গেল, এমএলএ মানুষ হয়েও যদি মানুষকে খুন করে, তাহলে আর বাঁচা যায় দুনিয়াতে? কি ব্যাপার ডাক্তার সাহেব, এমএলএ কে ভেঙে দিলেন? সে তো মরে গেছে, আর তাকে রাখে কি লাভ? চলো তাহলে বাইরে গিয়ে বলে দিই তার বউকে। আচ্ছা চল। তুমি চিন্তা করো না বৌদি, দাদা ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না। এই তো ডক্টর সাহেব এসে গেছে। ডক্টর সাহেব, আমার স্বামীর অবস্থা কেমন আছে এখন? কিভাবে যে বলি কিছুই বুঝতে পারছি না। সরি মিস পাকান বেগম, আপনার স্বামী আর দুনিয়াতে নাই। না, এটা হতে পারে না। হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো রে। এই যে আপনারা, বলুন ডক্টর সাহেব। বললাম যে লাস্টটা আমরা পাঠিয়ে দিচ্ছি, তুমি ভাবিকে নিয়ে বাড়ি যাও। আচ্ছা ডাক্তার। চলো বৌদি চলো, এখানে কাঁদো না আর, বাড়ি চলো। বাড়ি গিয়ে আমি কি করবো রে বাঘের পুতি রে, আমার জীবনটা নষ্ট হয়ে গেল রে বাঘের, আমার সংসারটা তছনছ হয়ে গেল রে। এ বাঘের পুতি, আমার কি সর্বনাশ হলো রে। দাদা কুকুর, বৌদিকে ধর ধর নিয়ে চল, বাড়ি চল। আমার কি সর্বনাশ হলো রে। মাই গো, আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো, আমার জীবনটা তছনছ হয়ে গেল। এই ভরা জীবনে মেয়েটাও চলে গেল, আমি এখন কাকে নিয়ে বাঁচবো গো, কাকে নিয়ে বাঁচবো। কেঁদো না গো বৌমা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। যা ভগবান ভালো করে তাই হয়। দাদা, তুমি আমাকে এত শাস্তি দিলে তাও আমার রাগ নাই দাদা, তুমি চলে গেলে এভাবে ছেড়ে আমাদেরকে, আমরা এখন কি নিয়ে বাঁচবো দাদা। ও দাদা, আমরা এখন কাকে দাদা বলবো? ও দাদা, কাকে এমএলএ বিকাশ দত্ত বলবো? ও স্বামী, তোমাকে আমি কতবার বারণ করেছি গো, এসব কাজ করিও না, করিও না, তো পাবে সাজা লাগবে একদিন গো, তোমাকে বলে বলে আমি নিতে গেলাম, শেষমেশে আজকে ওইটাই হলো গো, ওইটাই হলো। আমার সংসারটা তছনছ হয়ে গেল, স্বামী নশা করে করে স্বামীটাও বেঁচে থাকলো না, এখন আমি কাকে নিয়ে বাঁচবো। ওগো বাবা, শুনছো? তোমাদের নাম কি? আমি তো জানি না। বলছি, বৌমাকে নিয়ে বাড়ি যাও, এখানে থাকলে অমঙ্গল হয়ে যাবে। বৌদি চলো বৌদি। যাবো বোমা, যাও, কি করবা, আর কিছু করার নাই, যেটা হবার হয়ে গেল, ওটা কাঁদলে আর ফিরে আসে না। চলো বৌদি চলো, অনেক সময় হয়ে গেল। ও স্বামী, তুমি কেন ছেড়ে চলে গেলে? এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ধুলো মেঘ, কখনো প্রেমের ডাকে নিজেকে জড়াই। এ জীবন কেন এত রং বদলায়। আসো বৌদি আসো, কেঁদো না কেঁদো না। আসো বৌদি আসো, দাদা দিকে তাকাও না আর। দাদা চলে গেছে আমাদের দিক ছেড়ে, আর কোনোদিন ফিরে আসবে না। ও আমার স্বামী রে, বেঁচে থাকে স্বামী, এত ভালোবাসা দিলাম রে, তা বুঝলি না রে, কোন বাড়ির চক্করে পড়ে জীবনটা হারালি রে, আমার সংসারটাও নষ্ট করে দিলি, আমার ভরা জীবন নিয়ে এখন কেমন আমি দিনটা কাটবো গো। আমি জানতাম একদিন এমন হবে, আমি বিধবা হয়ে গেলাম দেখতে দেখতে রে। ও স্বামী, এখন আমি কি নিয়ে বাঁচবো রে, ও স্বামী। হামসুপার, দাদা কুকুর, একটু বাইরে তো কথা আছে। হ্যাঁ বল বাগের বুটি, এই জন্য ডাকলি যে? বললাম কি, দাদার কাছ থেকে যে আমি 2 লাখ টাকা চাইছিলাম, দাদা তো দিতে চাইছিল, এখন তো দাদা নাই, আমার বাড়িতে তো অনেক অসুবিধা, আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না। তোর একাই অবস্থা খারাপ, আমাদেরও অবস্থা খারাপ, দাদা থাকলে কিছু একটা ব্যবস্থা হতো, দাদাই তো নাই। আমি বলছিলাম কি, আমাকে এখন টাকা তো জোগাড় করতে হবে, তাহলে আমি বাড়ি যাই রে, তোরা ভালো থাকিস। চলে যাই বলছিস? হ্যাঁ রে, আমার বাড়িতে অনেকদিন ধরে যাওয়া হয়নি, ফ্যামিলিটা যে কেমন আছে, টাকা পয়সা তো জোগাড় করতে পারলাম না।
ঠিক আছে যা, জীবনে বাঁচে থাকলে দেখা হবে আবার। দাদা বুদ্ধা, আমিও তাহলে চলে যাই কেরালায়। কি করব, অনেক শখে আসছিলাম ডন বানতে, কিন্তু এমএলএ বিকাশ দত্ত তো মরে গেল। ঘুরে ফিরে কেরালা যাই, কেরালা থেকে কাজ করে আসি, একটা বিয়ে করব। তুইও চলে যাবি কালুডন রে? হ্যাঁ, কি করবো আর, এখানে বসে থেকে তো আর লাভ হবে না। আমাকে এখন বিয়ে শাদী করার জন্য টাকা পয়সা জোগাড় করতে হবে। কারণ কেরালায় চলে যাই আবার ফিরে, কেরালা থেকে আসছিলাম আর ওখানে যাবো, ওখানে গিয়ে এই স্মৃতি নিয়ে বাঁচবো। আমাদের এমএলএ বাবু এমন ছিল, সবাইকে গল্প শোনাবো। ঠিক আছে যা, সাবধানে যা। ভবিষ্যতে দেখা হলে আবার কথা বলিস কোনো সময়। ওইসব নিয়ে তোদেরকে টেনশন নিতে হবে না, আমরা দেখতে পেলে অটোমেটিক কথা বলবো, তোমরা আমার বন্ধু ছিলে। হামসাফার, কি করবি রে? আমাদের তো বাড়ি ঘর নাই, আমরা তো বিয়ে শাদী করতে পারলাম না। চল বাড়া, অনেকদিন ধরে চুল দাড়ি কাটা যায়নি, গুন্ডা গুন্ডা ভাব লাগছে, কোনো মেয়ে পছন্দ করতেছে না। চল চুল দাড়ি কাটে একদম হ্যান্ডসাম হয়ে আসি। তাহলে ওটাই করি না? বললাম কি, আমাদের বৌদির যে ভরা জৈবন দেই, এখন আমার বৌদির কি হবে? কি আর হবে, হয় তুই বিয়ে করে নিবি, তাহলে আমি বিয়ে করে নেবো। কি উল্টাপাল্টি কথা বলছিস রে? হ্যাঁ হ্যাঁ চল তো, অনেকদিন ধরে চুল দাড়ি কাটা যায়নি, গুন্ডা গুন্ডা ভাব হচ্ছে। আমাদেরকেও বিয়ে করতে হবে এখন। এখন সবকিছু ঝামেলা বাদ দিয়ে নতুন জীবন শুরু করতে হবে, বুঝতে পারলি? এখন সবকিছু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাড়া, ওটাই করতে হবে। এমএলএ বিকাশ দত্ত নাই এখন, এখন কোথাও মাতব্বরি মারাতে গেলে লাত মারে জেলে ঢুকাই দিবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। ওই জন্য তো তোকে এটাই বললাম রে, যে এখন নতুন জীবন শুরু করতে হবে। হয়তো তুই এমএলএ বিকাশ দত্তর বউকে বিয়ে করে নিবি, নাহলে আমি বিয়ে করে নেবো। কিন্তু আরেকটা কথা হলো, ওই জোরদার কুটুম মালটা ও মালটা আর ফিরে আসবে না, ও ফালতু ওকে ছেলে মনে করে নিয়ে চলে গেছে। এখন আর কথা বলে না, চল তো। अरे बेटे फालतू, इतना लेट क्यों लगा दिया बेटे? क्या है बेटे, ठीक तो है ना? बात क्यों नहीं कर रहा है? কাকা, আমি অনেক দূর থেকে আসছি, ভালো লাগছে না। চান টান করি, খাওয়া দাওয়া করি, তারপরে কথা বলি। তোমার পয়সা তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, আমার ঘরের চাবিটা দাও। अरे बेटे वही तो चाबी लेके खड़ा हूं ना तेरे लिए। वो लड़का कौन है बेटे? वो मेरा बीबी का लड़का है। तेरा बीवी का लड़का है मतलब? मतलब ऐसा है चप्पा, वो मेरा लड़का नहीं है, मेरा लड़का की जैसा है। मुझे तो समझ में नहीं आ रहा है। मतलब मेरा बीबी का कहीं शादी हुआ था, वहीं से उसको लड़का को लेकर आया हूँ। मेरा बहू तो बहुत दिन से ढूंढा था ना, इसलिए तो नहीं मिल रहा था, इसलिए तो घर बेच के चला गया था। अब बहू मिल गया, अब मेरा चाबी दे दो मेरे को। ले बेटे तेरा चाबी रख ले, मैं जा रहा हूँ। साल में कुछ काला है। ওগো, আমাদের বাড়িটা কত নতুন ছিল আর কত পুরনো হয়ে গেছে। বাড়িতে কেউ না থাকলে তো হবেই বউ। আমাগো, ও মা, আমার খুব খিদে পাইছে গো, চলো তাড়াতাড়ি কিছু রান্না করো। আমাকেও খিদে পাইছে রূপা, চলো কিছু রান্না করো তাড়াতাড়ি। কি হয়েছে রে বাবা, সবাইকে ডাকলি যে? ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, তার জন্য ডাকলাম। বললাম কি, লোকজন কিন্তু প্ল্যানিং করে আমাদের বাড়িতে শুনতে আসবে। কি শুনতে আসবে বাবা? যে এমএলএ বিকাশ দত্তকে কে মেরেছে, আর এমএলএ বিকাশ দত্তকে আমরা রাত্রেবেলা গুলি করে মেরে ফেলেছি। কি বলিস রে ফুটো? এটাই সত্যি আব্বা। তুমি রাস্তাঘাটে যেখানে যাবে, তোমাকে কেউ কিছু বললে তুমি বলবো আমি জানি না, আমি একটু করে শুনেছিলাম, মনে থাকবে? আচ্ছা তোমাদেরকেও বলছি, কেউ বলবে না, নাহলে এতদিন ধরে বাড়ি ছিলাম না, এখন জেলে খাটতে হবে তখন আজীবন, তখন বুঝবে পেলা। লোকজন জানে যে এমএলএর সঙ্গে আমাদের শত্রুতা ছিল, ওই জন্য পুলিশও আমাদেরকে টার্গেট করতে পারে, ওই জন্য কেউ কাউকে বলবে না, ঠিক আছে? আমাদেরকে তো শুনে অনেক আনন্দ হচ্ছে যে ওর মতো বিশ্বাসঘাতক করা হারাম খোর লোক একটা মরে গেছে, ভালোই হয়েছে। খুব ভালো হয়েছে জামাই, খুব ভালো হয়েছে। শান্তি করে এখন বাঁচো, ভালো করে থাকো আমার মেয়েকে নিয়ে। আরে হামসাফার, হ্যান্ডসাম হয়ে গেছিস রে চুল দাড়ি কেটে। আমি কি একা হয়েছি বল? তুইও তো হ্যান্ডসাম হয়ে গেছিস। চল ভালোই হলো, আমাদেরকে তাহলে এখন এমএলএ লোক বলে কেউ চিনতে পারবে না, এখন সাধারণ জীবনযাপন করবো, বুঝতে পারলি? কোথাও যদি আমরা মারপিট করতে যাই, এমএলএ লোকের কথা বললে মানুষ কুকুর বেড়ার মত বেড়াবে, ওই জন্য এটাই আমাদের উপযুক্ত ডিসিশন নেওয়া হয়েছে। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আবার যাবো রে, অনেকদিন ধরে বাড়ি যাইনি, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসতেছি। আর তুই তাহলে বৌদির একটু খেয়াল রাখ, বৌদি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। কেঁদো না বৌদি, কেঁদো না, আমি চলে এসেছি। সাদা কুকুর, আমার কি হবে এখন রে? কিচ্ছু হবে না বৌদি, তোমার তোমার জন্য আমি পিজা নিয়ে আসছি। বাড়িতে গেলাম, কিছু খাবার পেলাম না, ওই জন্য আসার সময় একটা পিজা নিয়ে আসলাম, তুমি খাও। সাদা কুকুর, আমার এই ভরা জীবন নিয়ে আমি কেমন করে বাঁচবো রে? আমি যে অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। বৌদি, ওটা নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না, আমি আছি, হামসাফার আছে, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আর কি ব্যবস্থা হবে রে সাদা কুকুর? তোরা কয়দিন হেল্প করবি, একদিন দুই দিন তিন দিন? নিজের স্বামী থাকলে একটা আলাদাই গুণ রে। বৌদি, ওইসব বিষয় নিয়ে আমরা ভেবে নিয়েছি। কি ভেবেছিস তোরা? ভেবেছি বৌদি, তোমার এই ভরা জৈবন নিয়ে তুমি যে অল্প বয়সে বিধবা হয়ে গেলে, আর আমরা তো বিয়ে করিনি দুজনে, হামসাফার আর আমি, ওই হামসাফার তোমাকে বিয়ে করে নেবে না আমি বিয়ে করে নেবো, যে কেউ দুজনের মধ্যে একজন আমরা তোমাকে বিয়ে করে নেবো। বাবা গো, কি